পানির বোতল হ্যাঁ ওই খুব ডিস্টার্ব যখন ছবি যায় আমার পাশে গেছে ছবি যায় হ্যাঁ ছবি যায় না তখন আমাদের সব ছাত্র লাগে আমার ছবি তো এমন দিলাম non raio metro. Hello. Guys, para nakchul ka das. nakchul ka je. Hello. 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 Badam. भाई लेकिन ऑनलाइन आसे किना चार्ज किना खूब कम गई এটা আগে ফোন দিয়ে এটা আগে বলি মালিকদের ক্যামেরা
সম্মানিত নেতৃবৃন্দ, উপস্থিত তিস্তা পাড়ের সম্মিলিত বিপ্লবী জনসাধারণ, সবাইকে আমরা জাগবাহে তিস্তার পক্ষ থেকে অভিনন্দন, শুভেচ্ছা জানাচ্ছি। বিশেষ করে যারা দূরে দাঁড়িয়াবান্ধা হাডুডু খেলা খেলছেন, তারা এই মুহূর্তে খেলা বন্ধ করে আমাদের সভাস্থলে চলে আসুন। খেলা বন্ধ এখনই হবে। আমাদের প্রিয় চেয়ারম্যান জনাব তারেক রহমান আমাদের এই আন্দোলনের সঙ্গে সংহতি ঘোষণা করার জন্য উপস্থিত হবেন। সুতরাং যারা দূরে দূরে দাঁড়িয়ে রয়েছেন, সকল ভাই বোনদের আহ্বান জানাচ্ছি, তারা সভাস্থলে চলে আসুন। খেলোয়াড় ভাইদের বলছি, খেলা বন্ধ রাখুন। প্রয়োজন হলে রাত্রে সার্চ লাইট দিয়ে আপনাদের খেলা আমরা দেখব, কোনো সমস্যা নেই। আমরা যেহেতু গতকাল ধরে এই আন্দোলনে সবাই শরিক হয়েছি, আন্দোলনে প্রত্যেকটি মানুষ তার নিজের প্রচেষ্টায়, নিজের পরিশ্রমে, নিজের জানমাল খরচ করে তিস্তার ধুধু বালু চড়ে রাত এবং দিন অপেক্ষা করছেন। আজকে একটু পরে সেই মহেন্দ্রক্ষণ, যার জন্য আমরা দীর্ঘক্ষণ ধরে অপেক্ষা করেছি, গতকাল ধরে অপেক্ষা করছি। সুতরাং খেলা বন্ধ রাখুন। প্যান্ডেলের ভিতরে কোনো ভাইরা বোনরা থাকবেন না, সবাই সভাস্থলে চলে আসুন। আমি আমার নেতা কর্মীদেরকে আহ্বান জানাই, যারা দূরে দাঁড়িয়ে রয়েছে তাদেরকে সভাস্থলের সামনে নিয়ে আসুন। আপনারা সবাই জানেন যে তিস্তার অববাহিকায় দীর্ঘদিন তিস্তার করার গ্রাসে লক্ষ মানুষ ভূমিহীন হয়েছে, গৃহহীন হয়েছে, সংসারহীন হয়েছে, ছিন্নমূল মানুষে পরিণত হয়েছে। তারা আজকে শুধু আমাদের অঞ্চলে নয়, বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে আশ্রয় নিয়েছে। সে কারণে সকল মানুষ আজকে ঐক্যবদ্ধ হয়েছে আমাদের ডাকে। আমরা মনে করি এই গগন বিরোধী স্লোগান আজকে বাংলাদেশ নয়, বিশ্বের বিভিন্ন গণমাধ্যম প্রচারিত করেছে। আমরা সেই সমস্ত গণমাধ্যমের কাছে কৃতজ্ঞ। আমাদের দেশীয় গণমাধ্যম, আন্তর্জাতিক গণমাধ্যম গত 2 দিনের কর্মসূচি যেভাবে প্রচারিত করেছে, তাহলে মনে হচ্ছে যে আমাদের এই দাবি আন্তর্জাতিক মাত্রায় পৌঁছে গেছে ইনশাআল্লাহ। যখন আমি স্লোগান দিব, যেখানে যে অবস্থায় থাকুন না কেন, জীবনে অনেক কষ্ট করেছেন, এমন গগন বিরোধী স্লোগান দিবেন যাতে বালু ফেটে মাটি থেকে পানি বের হয়ে আসে। একটু রিহার্সেল দেই। জাগো ভাই, হলো না? আমি তো চিল্লায় একা এসে বেশি করলাম আপনাদের চেয়ে। জাগো ভাই, মারহাবা। ভাইরা আমার, যারা এখনো প্যান্ডেলে ছবি দেখা যাচ্ছে, অনুরোধ করছি আমি, আমাদের এই আয়োজনের বিঘ্ন সৃষ্টি করবেন না। অনেক কষ্ট, অনেক শ্রম, অনেক মেধার মধ্য দিয়ে আমরা এই আন্দোলনের সূচনা করেছি। আপনাদের সামান্য অবহেলায় যাতে আমাদের এই সমাবেশটি যাতে কোনো বিঘ্ন না হয়, খেলা বন্ধ করুন। প্যান্ডেলের দায়িত্বপ্রাপ্ত নেতাকর্মীকে বলি, সবাইকে সভাস্থলে পাঠিয়ে দিন। কোনো অঞ্চল যেন ফাঁক থাকে না, মানুষের পদবারে যেন বালু দেখা যায় না। মাইক কাজ করতে বলেন, মাইক সব মাইক অন করে দেন। পিছনে শোনা যায় কিনা হাত তুলুন তো দেখি। মাইক চালু করেন না কেন? এর ব্যাটারি খরচ হয় নাকি? রে আমার ওটা বন্ধ থাকবে, ওটাতে মাইকের জন্য মাইক্রোফোন এটা দেখো, সাউন্ডের জন্য বন্ধ থাকবে।
দুটো মাইক্রোফোন সামনে দিন। তাকিয়ে দেখুন, যেদিকে তাকাই শুধু মানুষ আর মানুষ। পায়ের আওয়াজ পাওয়া যায়, যাবে বাহে। এটি রংপুরের মানুষের ভিতরের আওয়াজ, এটি মানুষের মনের আওয়াজ। আমরা দীর্ঘদিন রংপুরবাসী অবহেলিত হয়েছি, বঞ্চনার শিকার হয়েছি। পতিত সরকার হাসিনা গদি রক্ষার কারণে রংপুরের মানুষের এই জন দাবিকে পূরণ করে নাই। পার্শ্ববর্তী দেশ মোদী সরকার হয়তো তাকে বলেছে ক্ষমতা চাও না পানি চাও, উনি বলেছেন আমি ক্ষমতা চাই, কারণ ওই সরকারের কোনো জবাবদিহিতা ছিল না। জুলাই বিপ্লবের মধ্য দিয়ে বাংলাদেশ নতুন করে আমরা স্বপ্ন দেখার সুযোগ পেয়েছি। বাংলাদেশের এই অঞ্চলের মানুষ জেগে উঠেছে তাদের ন্যায্য পানির দাবিতে। তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের মধ্য দিয়ে আমাদের এই এলাকার নদী ভাঙ্গা, ভূমিহীন, গৃহহীন মানুষের যাতে কর্মসংস্থান সৃষ্টি হয়, এই এলাকার মানুষ যাতে কৃষি উৎপাদনে এই তিস্তা থেকে সেচ প্রকল্পের মাধ্যমে সুযোগ পায়, এখানে যাতে বড় বড় শিল্প কারখানা স্থাপিত হয়, যে শিল্প কারখানার মধ্য দিয়ে আগামী দিনে আমার যুবকেরা যারা বেকার রয়েছে তাদের কর্মসংস্থানের ব্যবস্থা হয়। যে রংপুর রঙের রসে ভরপুর ছিল, মুখে ছিল ভাওয়াইয়া গান, আমরা সেই জায়গায় ফিরে আসতে চাই। রঙের রসে ভরপুর, তার নাম রংপুর। প্রিয় ভাইরা আমার, এখনো অনেক ভাইকে প্যান্ডেলের সামনে আমি জটলা করতে দেখতে পাচ্ছি। আমি নেতা কর্মীদেরকে পরিষ্কার বলছি, অনেক গেঞ্জিধারী লোকরাও এখনো ওখানে আড্ডা দিচ্ছেন। এখানে কেউ বেড়াতে আসেন নাই, পিকনিক করতে আমরা আসি নাই, আমরা আন্দোলন করতে আসছি, আমাদের দাবি আদায় করার জন্য আমরা আসছি। যারা যেখানে আসেন এখন এই সভাস্থলে চলে আসুন। ঠিক আছে, কথা কি ঠিক আছে ভাইরা? জাগো ভাই, আইসো ভাই, জেগে উঠেছে এবার রংপুরের লোক। গতকাল ধরে রংপুরের মানুষ 13টি অববাহিকার মধ্যে রাত এবং দিন তিস্তা পাড়ে বিনিদ্র রজনী কাটাচ্ছে। বুকে আশা বেঁধেছে, বুকে ভরসা রেখেছে এবারে আন্দোলনের মধ্য দিয়ে তিস্তা পাড়ের মানুষের দুঃখ মোচন হবে। সে কারণে যখন যে কর্মসূচি দেয়া হবে সকল কর্মসূচিতে আপনারা অংশগ্রহণ করবেন এবং আমাদের সঙ্গে পায়ে পা মিলে, হাতে হাত মিলে সব ব্যক্তি, গোষ্ঠী, সব ধর্মের মানুষ আমরা এক পথে মিলতে চাই রংপুরের বিশাল জনপদে। অপেক্ষা করেন, কিছুক্ষণের মধ্যে আমাদের প্রিয় নেতা জনাব তারেক রহমান আমাদের সঙ্গে সংযুক্ত হবে।